اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إني رسول الله إليكم جميعا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে রবিউল সানি মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা আজ আছি, কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে বেশি কুইজা লড়ছে ওরাই মরছে। আল্লাহর সাথে কুইজা লড়ছিল ফেরাউন, ও আছে না মরছে? এই পৃথিবীতে আল্লাহর সাথে বেশি লড়ছে, বার্জিনিং করছে নমরুদ, ও আছে না গেছে? অতএব যে রব্বে কারীমের হাতে সারা পৃথিবী, যে রব্বে কারীমের হাতে হায়াত মউত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার হাতে ভালো মন্দ, যার হাতে মৃত্যু, যার হাতে জীবন, ওই আল্লাহর সাথে বার্জিনিং করে আজীবন কেউ টিকে রাখতে পারে নাই। হয়তো দুই একদিন ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায়, 2-4 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 মাস, 1 দিন, 1 যুগ, অথবা 20 বছর, 25 বছর, এরপরে শরীরে পছন্দ করবে। আল্লাহ পাক এটাই কোরআনে বলেন, বান্দা তোমার শক্তি কয়দিন, এমন একদিন আসবে তোমার বউর কাছেও তোমার দাম থাকবে না।
ওর হক আদায় করতে না পারলে, ওর যদি যৌবন থাকে আর তোমার যদি যৌবন না থাকে, বউ তোমারে একটা পশমের দাম দিব না। এই কথাই আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য যারা জীবন অন্য রাস্তায় নষ্ট করে দিয়েছেন, সদা সর্বদা মনে রাখবেন, রেজেক আপনার মাপা, যৌবন আপনার মাপা, সে যেভাবে আপনি ইউজ করেন। কথা বলেন না কেন? আপনার খাওয়ার মাপা। মৃত্যুর সময় আল্লাহ কয়েকটা জিনিস আপনাকে কন্টাকে লিখে দিছে। আপনি হজের সময় কন্টাক্ট ফর্মে লেখা থাকে আপনি কোন হোটেলে উঠবেন, পৃথিবীর যে প্রান্তেই যাবেন, কোন হোটেলে উঠবেন, কোথায় যাবেন, সব ডাটা সরকারের কাছে থাকে। আপনি এই দেশে অকারেন্স করে কোন ফরেনিয়ার আজও পর্যন্ত বাঁচতে পারে নাই। আপনি কোন রোডে, কোন হোটেলে, কোন জায়গায় থাকবেন, সব ফর্মে লেখা থাকে। কথা বলেন না কেন? এটা যদি দুনিয়ার নিয়ম হয়, একটা দেশে এক দেশ থেকে আরেক দেশে গেছেন, এটা যদি তার নিয়ম হয়, রব্বে কারীম আপনাকে পাঠাই দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার দুনিয়ার স্টেডিয়ামে সফরে বানায় দিলাম, তোমার একটা ফিঙ্গার আমি রেখে দিলাম, এই ফিঙ্গারটার নাম হলো মালাকুল মউত। কথা বল না কেন? তোমার ফিঙ্গারের ছাপ আমি রেখে দিয়েছি, তুমি যেথায় যাইবা ফিঙ্গার আমার কাছে, যেখানে অকারেন্স করবা না কেন আমার কাছে ধরা খেতেই হবে। আপনার যৌবন খারাপ জায়গায় ব্যবহার করবেন, এমন একদিন আসবে তখন আফসোস করবেন আর পাবেন না। আপনার কাছে যৌবন কালে খাইছেন, আপনার মাপা খান নাই, আপনি পাটকেন আধা কেজি, আপনি খাইছেন 1.5 কেজি। বুড়া কালে আপনার 100 টাকা করে খাইতে হবে। ওই যে মাপা আগের থেকে আপনি অ্যাডভান্স খাইয়ে রাখছেন। কথা বল না কেন? আপনি গোস আগে খাইতেন 1.5 কেজি, এখন ডায়াবেটিস আর হার্টের রোগের কারণে ডাক্তার বলে দিছে শেষ, খাওয়ান তো আপনি আগে খাইছেন। কারণ আমার আল্লাহ নির্ধারণ করা তো আপনার রেজেক কেউ আগে খাবে না পরে খাবে। কথা বল না কেন? টাকা থাকবে ব্যাংকে কোটি কোটি টাকা, মাগার আপনার কপালে হবে না। এমনকি টাকা আপনি সাবাইও খাইতে পারবেন না। কথা বল আরো জোরে। ক্ষমতা আপনার দামনে মিরপুরে 10 নম্বর এই রোডটা কাঁপতো, আমি আপনাকে হেতা মেতা খেতা, আমি কমিশনার, আমি অমক তমক সমক, কত কিছু। তোমার ক্ষমতা শেষ, কুত্তার দাম আছে, রাস্তা দিয়ে হাঁটলে কুত্তার মাঝে খাওয়া দেয়, তোমারও দিব না। আমার কথা না, বিশ্ব মানবতার শান্তির দূত আল্লাহর কথা। ক্ষমতা যদি অপব্যবহার করো, কোন এমন একদিন আসবে তুমি ক্ষমতা ঠিকই তোমার মনে মনে থাকবে, মাগার প্রয়োগ করতে পারবা না, তখন তোমার কাছে একটা মানুষ, জীবিত মানুষের কাছে কত মনে হবে। তখন তুমি বোর কাছে যে কইবা, বন্ধু বান্ধবের কাছে কইবা, কত ক্ষমতা ছিল রে। আর দোকানের সামনে দিয়ে গেলে, বস কেমন আছে, আজকে আর দোকানের সামনে দিয়ে গেলাম, বসতে তো দূরের কথা, চা খাওয়ানো তো দূরের কথা, আমার দিক চাই না, আজকে আমার ক্ষমতা নাই। আল্লাহ কি কথাটা তোমার না, আল্লাহই কইছে। তোমার না, আল্লাহই কইছে। ক্ষমতা যদি যৌবনকালে বেশি অপব্যবহার করো, এমন একদিন আসবে এই কষ্টে তুমি মারা যাবে। যেই কষ্টে মারা গেছে আবু জেহেল, উতবা, সাইবা, যার জ্বলন্ত প্রমাণ দেয়, আপনি বুঝবেন বানানোর কথা আমি বলি না, আমার কথা রেকর্ড হয়, সারা পৃথিবীতে যায়। রং কথা বললেই কমেন্টে দেখবেন বাজে কমেন্ট শুরু হয়ে যায়। আবু জেহেলের ক্ষমতা এত ছিল, ও রাত করলে রাত, দিন করলে দিন মক্কায়। আর সারা পৃথিবীর নামই হলো মক্কা, এই শহরটা। সারা দুনিয়ার মাঝখানে মিডিল ইস্ট কেন বলা হয়? এটা মক্কাকে কেন মিডিল ইস্ট বলা হয়? মক্কা এমন একটা জায়গায় অবস্থিত, সারা পৃথিবীর নামই গোল। এই জায়গায় হলো কাবা ঘর, এটা হলো পৃথিবীর মাঝখানে। এই জায়গাটা সর্বপ্রথম আল্লাহ দুনিয়া বানাইবার আগে এই মাঝখানে কাবা ঘরটার একটা ফেনার মতো, কোরআন শরীফের কথা তাফসীরে জালালাইনে আছে, কাবা ঘরটাকে আল্লাহ প্রথম একটা পাথরের আকারে ছোট্ট একটা ফেনার টুকরা হিসাবে, 1 কেজি বাদামের টুকরা ছিলেন না, 1 কেজি বাদামের টুকরা অথবা 1 কেজি লবণ, 1 কেজি লবণের মতো একটা টুকরা দিয়া প্রথম আল্লাহ আসমান থেকে জমিনে প্রথম ফেলায় একটা পাথরের মতো। এটি হলো কাবা ঘর। জোরে আরো আসতে, প্রথম লবণের মধ্যে এটা ফেলে, আর এটা ফেলেই আমার আল্লাহ একটা ঘোষণা দেয়,
إن أول بيت وزي للناس الذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام এই ঘরটার প্রথম আমি বানাইলাম সর্বপ্রথম ঘর ইন্না আউয়ালা বাইত প্রথম ঘর এর আগে কোনো ভিটাও ছিল না কোনো বাড়িও ছিল না কিচ্ছু ছিল না প্রথম আমি লবণের টোপলার মধ্যে করে বানাইলাম এখান থেকে আমার দিকে তাকান যেখানে বালু ভরাট করে ওখানে কিন্তু পাইপ দিয়ে প্রথম বালু এক জায়গায় পড়ে ওখান দিয়ে পড়তে পড়তে কিন্তু পানিতে সরাইতে সরাইতে আর এক জায়গায় পড়ে সহজে বুঝাই দিই আমার আল্লাহ কাবা ঘরে এখান দিয়ে ভরাট শুরু করছিল ভরাট করতে 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 একবারে আটলান্টিক মহাসাগর বুঝাইছে আরে জোরে না ওইদিকে চলে গেছে জাপান এইদিকে চলে গেছে ইন্ডিয়া আরব সাগর এদিকে ভারত সাগর আটলান্টিক মহাসাগর লোহিত সাগর এই সাগর পর্যন্ত গেছে ভরাট করতে করতে কিন্তু মেন কিন্তু ভরাট শুরু করছে কাবা ঘরের এখান থেকে এইটারে সরাই আল্লাহ তাই না বলাইছে ঠিক এটারে বলাইয়া যেই দেশে যেই জায়গায় যা লাগে বাংলাদেশে একটা সাগরের দরকার ওটার দিকে বঙ্গোপসাগর নাম দিয়ে দেয় আল্লাহ তো বঙ্গোপসাগর রাখে নাই আপনার আমি রাখছি কথা বল লাগে আল্লাহ কি ভারত সাগর নাম রাখছেন ভারত আল্লাহ বেশি করছে না ভারত সাগর রেখে দিচ্ছে তারপরে জাপান আল্লাহ রেখে দিচ্ছে তাকে দেশের নাম এগুলো আমার আল্লাহর রাখা না যে কোনো এক সময় রাজার সময় এই মিরপুরের নাম কেন সোনারগাঁ নাম কেন গাবতুলি নাম কেন মতিঝিল নাম কেন আরে মিয়া মতিঝিলের ইতিহাস শুনে তো আমার আশ্চর্য হয়ে গেলাম ওখানে যে মতি সাহেবের একটা জিলা ছিল বিলের মতো ওখানে বলে সবাই লুঙ্গি উঁচু করে বাগানা করতো এমন একটা টাইম আছিল কথা বল না কেন সেখানের 1 শতাংশ জায়গার দাম কোটি 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 টাকা এখন জায়গা টাকা সবার ব্যাংকে ভরা খালি মুখ দিয়ে যদি কয় মতিঝিলের এই শতাংশ জায়গা বেচবো অন্তত 5,000 লোক খারাই দেখবো আলাদা হলে লোক কিছু করে ওখানে রাখছে জোর জঙ্গল ছিল মিরপুরে এই সমস্ত জায়গা ছিল শিয়ালের বাস বড় বড় সীতা বাঘের বাস কথা কম না কেন চিড়িয়াখানাদের মাছ ছিল মিরপুরে মনে ছিল আপনার জানা আছে আমারতে পালা এই মুসলমানের পোলা আল্লাহ বলেন যেই জায়গায় যেইটা লাগবে আবার বান্দার সুবিধার লাগে আমি আল্লাহ কিয়ামতের আগে হলো সে জায়গা করবো টাইম দিয়ে বলাই আমার আল্লাহ বাংলাদেশ বানাইলেন পাকিস্তান বানাইলেন ইন্ডিয়া বানাইলেন ভুটান বানাইলেন নেপাল বানাইলেন রাশিয়া বানাইলেন আমেরিকা বানাইলেন মাঝখান দিয়ে আবার বড় বড় সাগর দিলেন কি লেগে জানেন আমার বান্দারা পায়খানা প্রস্রাব করবো ওইগুলো কই যাইব এগুলো আমার বান্দার পায়খানা প্রস্রাবটা না হবো শহরের চারিপাশ দিয়ে বড় বড় নদী থাকবো ওকে পায়খানা প্রস্রাব একবারে সাগরে চলে যাইব সুবহানাল্লাহ জোরে আবার মাঝে মাঝে খালের ব্যবস্থা করবো এই খালের ভিতরে দিয়ে সোয়ারেজ লাইন থাকবে আমার বান্দার সোয়ারেজ লাইনের পানি দরকার আছে আমি সাগরের দরকার সারা দুনিয়া বলে যদি আমি সাগর না দিয়ে এখানে জমি দিলে আমার বান্দার দূষণ মুক্ত হয়ে যাবে দূষণ মুক্ত ছাড়া সম্ভব নয় সৌদি আরবে দেখবেন কি সিস্টেম সৌদি আরবের চারিদিকে খালি পাহাড় আর পাহাড় আর পাহাড় কিন্তু সৌদির আশেপাশে যায় দেখেন ইয়ামান তারপরে জেদ্দার দিকে আসে না সৌদি আরব থেকে কাবাগর থেকে 100 কিলোমিটার আসেন 105 কিলোমিটার দেখবেন বিশাল বড় সাগর আরব সাগর লোহিত সাগর ভূমধ্য সাগর সাগর আর সাগর মিশর পর্যন্ত সাগর সেই সুদান পর্যন্ত সাগর সব পানিগুলা সাগরে নামাই দিচ্ছে সাগরের গরম পানিগুলা মিশিন আকারে মিষ্টি বানাইয়া হাসিদের জন্য এমনকি পুরা সৌদি আরবে তারা নিয়ন্ত্রণ করছে ওই আল্লাহ এখনো আছে না এখন নয় লবণ পানি মিষ্টি বানাইয়া সৌদি গভর্নমেন্ট গরম করে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছায় দেয় রসুলের যুগে তো তার এই প্রশ্ন ছিল না ছিল রসুলের যুগে পানি কই পাইল ওটা প্রশ্ন তো ওটার দরকার কি প্রশ্ন আসে না ওই জামানায় তার ডিজিটাল যুগের কোনো প্রসেসিং ছিল না দূষণ মুক্ত করার কোনো সিস্টেম ছিল না ওই যুগে কি করতো ওই যুগে আমার রব্বে কারিম এক একটা জেলায় একটা কুদরতি টিবল দিত
কইলেই তো চিনে আলাবেন এই কুদরতি টিবল কি। কুদরতি একটা টিবলের নাম হলো মক্কা শহরের জন্য জমজম। জোরে 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 জমজম হলো মক্কা শহরের জন্য একটা টিবল। জিদ্দার জন্য মা হাওয়া যেখানে প্রথম নেমেছিলেন মাকবারে হাওয়া, এখানে একটা কুয়া আছে। মা হাওয়া মিষ্টি পানি কই পাইল, ওই কুয়াটা এখন খালি সাইডে রেখে দিছে জালি দিয়া। কুয়া আছে জিদ্দায় একটা কুয়া আছে, এটা মা হাওয়ার আবিষ্কৃত। মারহাবা বলেন, মিষ্টি পানি উঠতো। এবার আসেন, এটা হলো মক্কার কথা বললাম। আমার রসুল মক্কার থেকে যাবে তায়েফে। তায়েফে যাবে আমার বিশ্বনবী দুধ পান করার জন্য, দুধ পান করার জন্য। বাল্যকাল আমার নবী পানি পাইব কই? মা হালিমায়ে সাদিয়ার বাড়ির সামনে আমি এই কুয়া অনেকবার আল্লাহ আমার দেখাইছি। মা হালিমায়ে সাদিয়ার বাড়ির সামনে একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে এখন পানি নাই, কিন্তু রসুলের যুগে পানি ভরপুর ছিল। পুরা তায়েফ জেলার সাদিয়া গোত্রের মানুষ ওখান থেকে পানি নিয়ে উট ভেড়া বকরিরে মশককে মশক টেরাককে টেরাক গেলামকে গেলাম পানি উঠাইয়া গোসল করতো, খানা দানা করতো, সব করতো। এই যে ঠিক। তারপরে আসেন মদিনায় একটা কুয়া ছিল যেটা এখন পড়ে গেছে, বীরে উসমান নবী, যেটা বাবে বদর, অর্থাৎ একটা দরজা আছে যেখানে মহিলারা নামাজ পড়ে। এখানে দেখবেন মহিলাকে নামাজ বাবু নিসা লেখা আছে। এই নিসার নামে মা ফাতেমার নামে একটা গেট আছে, এই গেটের নিচে দুইটা কুয়া ছিল। আল্লাহু আকবার বলেন। এখন মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে, টাইলস লাগাই দিয়েছে দেখেন গোল করে। এগুলা তো দেখবা না, খালি মার্কেটিং করবা আর টিডিং করে বেড়াবা। তোমার হজই ও টেডি আগে বোতল খাইতে এক বোতল, হতে যাওয়ার আগে হজ করে আকাম কুকাম বাড়াইয়া বোতল খাই 2 বোতল। কথা বল না কেন? টাকা আছে হজে গেছে, টাকা আছে উমরা যায় বছর বছর। কিন্তু মনে রাখতে হবে হজ এত সহজ? হজের মতো হজ যদি জীবনে একবার কেউ বলে, এটা আমি বলি নাই, বিশ্বনবী কি বলে? মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। হাজী যদি হজ করার মতো করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার রব্বে কারীম বলেন আমি গো হাজী আরাফার মাঠে উমরার মাঠে এমন হয়ে যাবে মনে হবে তার মায়ের গর্ভ থেকে আজকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আসলো। দুনিয়া আসলো তো দূরের কথা, এমন এক দুনিয়া এই আকাম শুরু করবে হতে দেয়। কথা বল না কেন? তোমার হজ হলো আবেগ নিয়ে যাও নাই, দেখো নাই কিছু। এই মুসলমানের সন্তান যারা জীবনে একবার বাইতুল্লাহ 2 নজরে দেখছে, তার জন্য জাহান্নাম হারাম হারাম হারাম। ওই সেই নজরতে দেখছো তুমি তো জেদ্দা নাই। যদি খারাপ গাড়ি একটা দিছে ট্রাভেলসের মায়ের শুনতে কথা বলে কেন? যদি খারাপ হোটেল দিছে শুরু করছে বকা। এটা খেলে তুমি না আমিও। আমি যে আপনাকে দৌড় দিচ্ছি তা না, আমি যে হাতিও যতবার গেছি 12-14বার, আমিও তো একই অবস্থা। এই বেটা তুই হোটেল কি দিলি? তবে আমার জীবনের প্রথম হজ যেটা ছিল হাদিস অনুসারে করেছি। আর ওই বছরই আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে আমি যা চাইছি প্রথম হজে জীবনে 2004 সালে, তার চাইতে আমি 10 গুণ বেশি হয়েছি। ওইটাই হয়েছে আমার জীবনের হজ। একটা আওয়াজ করি নাই 48 দিনের মধ্যে, যা খাওয়াইছে তাই খাইছি। এক বাথরুমে 30 জন বাথরুম করছে, এক বাথরুমে। এক রুমের ভিতরে 65 জন রাখছে, হল রুম। 2004 সালে এই ডিজিটাল যুগে না, এক বাথরুমে 40 জন বাথরুম করছি। সবাই মারামারি কুতাকুতি, ট্রাভেলসের মালিকের পিড়াইছে, কুতাইতে মায়ের তুলে বসছে। আমি জিহাদে জানি রাসূল বলেছে মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। রাসূল বলেছেন ফুসুক বুজারি বকাবাজি করা যাবে না, কাউরে কষ্ট দেয়া যাবে না, তুমি কষ্ট পাইবা, কাউরে কষ্ট দেয়া যাবে না। যদি কোন রকম ভাবে অন্তত হজের আগ পর্যন্ত এই কামড় খেয়ে থাকতে পারো, আর আমার মাঠে যখন লাভবাই করে ডাক দিবা সবাই লাভবাক কবল না হলে তোর লাভবাই কার সাথে করে যায় ফুটে হয়ে যাবে। ওই আর আমার মাঠে চাবি কি চাবি? চা 5টা দিনই তো কষ্ট, চা এখন কি চাবি?
আমার জীবনে ওই নিম গাছের নিচে বসে রব্বে কারিমের কাছে চাইছিলাম কয়েকটা দিন, সেগুলো বললাম নাকি। তবে এতটুকু মনে না, আমি যে হাদিস যা চাইছি, আমি গুনাহগার। আমি আল্লাহর কাছে আরাফার মাঠে যা চাইছি জীবনের 4 সালে ডিসেম্বরের 4 তারিখ আমি আল্লাহর কাছে চাইছিলাম যা চাইছি তার সাথে 10 গুণ আল্লাহ আমার বেশি দিয়েছে। যে কথাটা বলতে চাই ভালো করে বুঝছেন, হাদিসের কথা কি মিথ্যা? কোরআনের কথা কি মিথ্যা? আমার আল্লাহ বলেন পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরটারে আমি বানাইলাম, এই ঘরের থেকে মাত্র 200 গজ দূরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আমি পয়দা করলাম। এই দুনিয়ার মানুষরা তোরা কি জানো সেই মানুষটার সুবিধার জন্য আমি সব বানাইছি। জমজম কুয়া হাজার হাজার বছর পর্যন্ত পানিতে বন্ধ হয়ে গেছিল। আমার নবী দুনিয়া আসার মাত্র 20-25 বছর আগে জমজমটা আমি চালু করে দিছি, কারণ আমার নবী আসবে, পানির কষ্ট হবে, আমার নবীর উম্মতের পানির কষ্ট হবে। আমার নবীর টাইম যখন শুরু হয়ে যাবে, তার উম্মতের সাথে আমার ওয়াদা দেয়া আছে, উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করিবা নিজ গুণে। নবী কি কইতে শুনছেন? উম্মতের মাফ করিবা নিজ গুণ। আল্লাহ তুমি যদি আমাদের গুণের দিকে তাকায়া মাফ করো, কোনোদিন মাফ পাবো না। তোমার নাম যে রহমান, এই গুণের দিকে তাকায়া উম্মতরে মাফ করে দিও। আমার উম্মত জুমার আগে গুনাহ করবো, জুমার বয়ান শুনে গুনাহ ছেড়ে দিব, আদা করবো। মাহফিলে যায় হাত উঠাইয়া বলবো আর গুনাহ করুম না। জুমার দিন যে হাদির বয়ান শুনে দুনিয়া সব ভুলে যাবে, বাড়ি গাড়ি আর করুম না, দোকানপাট করুম না। নবী জুমার নামাজটা শেষ হইতে না হইতে রাস্তায় যেয়ে গুনাহ শুরু হয়ে যাবে। ও আল্লাহ, যদি তুমি গুনার দিকে তাকাও, আমি নবী জানি একটা উম্মত মাফ পাবে না। এই জন্য আমার নবী কি কইছে বুঝছো? উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করিবা নিজ গুণে। আল্লাহ তোমার নিজের গুণের দিকে তাকাইয়া আমার গুনাহগার উম্মতগুলি মাফ করে দিও, কারণ আমার উম্মত যখন থাকবে তখন পৃথিবীর কোন নবী থাকবে না, দুনিয়ায় কোনো ভালো বলি থাকবে না, অধিকাংশ থাকবে ভণ্ড। 2-1 হক্কানি আলেম থাকবে, তাদের কথায় যদি চোখের পানি ফেলাইয়া তোমার কাছে তওবা করে, 2 হাত উঠাইয়া যদি তোমার একবার ডাক দিয়া বলে মালিক, শয়তানের ধোঁকায় পড়িয়া 60 বছর 70 বছর জীবনটারে শেষ করে দিতি, আজকে আমার টাকা আছে, পয়সা আছে, আমার শক্তি নেই, আমার জীবন দশায় আমার বড় পোলা কয় এই বাড়িটা আমার নামে লিখে দাও। আমি এখনো মরি নাই, আমার বড় মাইয়া কয় মা আমার কানের টাকা দিয়ে দাও। আর আমি জীবিত থাকা অবস্থায় আমার ছেলে মেয়েরা মারামারি করে, আমার ইন্তিকালের পরে আমার এই সম্পর্ক খুন খারাপি করবে। এই মিরপুরে এই বাড়িটা করতে কত কষ্ট আমার হয়েছে। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যদি আমার সন্তানরা এত গাঞ্জাম করে, আমার মরার পরে তারা রক্তপাত করবে, আমার কবরে সারা বছরে কেউ যাওয়ার সুযোগ পাবে না। মালিক আমার সম্পদ আমি জোগাড়ে রাইখা যাই, আমি কবরে যাইবার পরে আমি তোমার কাছে চাই গো আমার বোঝা হয়ে গেছে, আমার বাড়ি লইয়া পোলাপান মারামারি করে, আমার ব্যাংকের টাকা লইয়া, আমার পেনশনের টাকা লইয়া মারামারি করে।
যারা মারামারি আমার জীবন দশাই করে, আমার মরার পরে এরা কি করবে আমার বোঝা শেষ। আল্লাহ আমি ভুল করছি, এই বাড়ি আর ব্যবসা বানাইতে বাড়াইতে যাইয়া কত কষ্ট করছি। এমনকি আমাবস্যা রন্ধ্রের ভিতরেও আমি ঠাটা বান্ডা রন্ধ্রের ভিতরে দাঁড়াই দাঁড়াই বিল্ডিং এর কনস্ট্রাকশন ঠিক করছি। আর ইঞ্জিনটা মুলে ধুইয়া দিছি, ইঞ্জিনিয়ারের কাছে দৌড়াইতে দৌড়াইতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। কত ইঞ্জিনিয়ারের ঘুষ দিয়ে এই বাড়ির প্ল্যান পাস করে আনছি। আজকে আমি পয়সা টাকাকালীন অবস্থায় আমার ছেলেরা মারামারি করে অমানিক বুঝা ফেলছি। সবাই আমার পর, একমাত্র আপন হইলেন তুই। এমন বাড়িতে আমি যাবো সেই বাড়ির কনস্ট্রাকশন ঠিক করা লাগবে না, ওই বাড়ির কোথাও কি জোগাইবো তাও জানি না, ওই বাড়িতে ঘুমাইবার আগে কে খাট বিছাইয়া দেবে তাও জানি না, আমার কপালে মাটি আছে কিনা তাও জানি না, আমার জীবনের শেষ গোসল আছে কিনা তাও জানি না, আমার কাপড়ের কাপড়টা কে কিনে দেবে তাও জানি না। বাজারে 2012 সালে যখন আমি হজে গেলাম, আল্লাহ জুরাইনের 104টা রুলিং মিলের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক গো বাবা, জিদ্দায় তার মরণ হয়ে গেল। হজের আসতাছি দাঁড়িয়ে করে আমাকে সামনে পড়ে গেল। বিমান উঠবা মাত্র 1.5 ঘন্টা পরে চেকিং চলছে, ইমিগ্রেশনের ভিতরে চলবো, উঠলি আমাদের লাস্ট চেকিং। কি মনে করলো জানি না, লোকটা দেখলাম আমার সামনের কাতার থেকে দাঁড়িয়ে করে পড়ে গেল। পুলিশ দৌড়ে আসলো, জাহাজ কে বারে টান দিয়ে লয়ে গেল হসপিটালে। 5 মিনিট পরে আমি খবর পাইলাম ট্রাভেলসের মালিক ও তার কি করতে পারে না, ওই হুজুর দেখেন তো কি হয়েছে। যাই দেখি পুলিশ আমার বলতেছে কালাম আরবি, কালাম আরবি বোঝা না, বলতে সোয়াই সোয়াই বুঝি কিছু মুদ কেনা হাজি মুদ হাজি ভাই না। এখন লাশ কি করবি ক, মক্কায় নেবি না জেদ্দায় দাফন করবি, সাইড দেখানি। তার সাথে স্ত্রী ছিল, বিশ্বাস করে ওই হাজি আর তার বিবি একসাথে হজে গেছে। ওই মহিলাটা যাইয়া লাশটারে এমন চলে ধরছে, আমি আমার স্বামীরে ধুয়ে যাবো না, আমি মরে যাই যাবো, দরকার আমি এই দেশে থেকে যাবো, আমার স্বামীর লাশ এই দেশে ধুয়ে যাবো না। এখন ওই দেশের মাত্র বড় আলেমরা ওই মহিলারে কয়, আমারে কয় তুই বুঝা যে লাশটা আমরা মা খাদিজার কবরস্থানে লয়ে যাবো। কারণ এখনো হেরেমের ভিতরে বাউন্ডারির মধ্যে আছে। লাশ আমাদের ওয়াডা হাজিদের লাশ চিন্তা না, এর কবর করা হবে মা খাদিজার কবরস্থানে। বাজার নেই এত ভাবে বুঝাই আমার ওই মা বুঝে না, এত ভাবে বুঝাই মা খাদিজাতে কবরস্থানে শুয়ে আছে। মা এই হাদিস ওই কবরস্থানে শোয়া দিবে, যেই কবরস্থানে আমার নবী প্রতিদিন 3 বার করে যাইত। খাদিজার কবরের কাছে দাঁড়ায় দোয়া করতো, আমি আমার খাদিজা আমার একা বানাইয়া চলে গেছে, আমার খাদিজা আমার এতিম বানাইয়া চলে গেছে। আমার মা মরার সময় আমি এত কষ্ট পাই নাই, আমার খাদিজা চলে যাওয়াতে কষ্ট পাইছি। আমার খাদিজারে তুমি কেমন রাখছো, সকাল বিকাল 2 বার আসি। আমি বুঝাইতেছি মা এই কবরস্থানে যেখানে আমার নবী বারবার যাইতো, সপ্তাহের ভিতরে 4-5 বার যাইতো, ওই কবরস্থানে আপনার স্বামীর দাফন হবে, মা লাশটা ধুইয়া যাই। মহিলা বলে আমার স্বামী মাল আমি সব বেলায় দিয়া আমি লাগেজের মধ্যে আমার স্বামীর লয়ে যাব, আমার মাল লাগবো না, আমি লাগেজের বাইরে আমার স্বামীর লয়ে যাব। এত বুঝাইতে চাই বাবা, কোন রকম ভাবে শুনে না। লাস্টে শুনতে 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 বুঝাইতে বুঝাইতে বিমানের লেট হয়ে গেল 3-4 ঘন্টা। একজন হাজির কারণে 3-4 ঘন্টা লেট হয়ে গেল ডেলে। বাজান আমি বুঝাইতে বুঝাইতে বললাম মা সেই মাগরিবের টাইমের দিকে রাত এখন 2:30 বাজে, মা আপনি কি এখন সাইনটা না দিলে কিন্তু আমাদের বিমানে ওঠার সিস্টেম নাই। মহিলা কাঁদতে কাঁদতে বাবা সাইনটা দিল, নিদাবি সাইন দিল, মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। এই মহিলা বিমানের সিটে বসিয়া সারাটা রাস্তা কাঁদতে কাঁদতে আসছে।
বাবা বিমানবন্দর পর্যন্ত কাঁদে আর বলে তুমি আমার কার কাছে রাইখা গেলাও, একসাথে হজ করতে আইয়া তোমারে ধুয়ে গেলাম। ওই মহিলার কান্নাগুলো এখনো আমার পরিচয় লাগে গো বাবা। আমি এখনো বলতে পারি না, রাত্রি একা বালিশে মাথায় দিয়ে চিন্তা করি কত আশা লইয়া হাজি গেছিল হজ করার জায়গা, হজ কমপ্লিট করে চিন্তার থেকে আবার মক্কায় রয়ে গেল। বাবা তার কাপড়ের কাপড় তো সৌদি গভর্নমেন্ট দিছে গো বাবা, এত হাজার হাজার কোটি টাকার মালিক, তার টাকায় কিন্তু কাপড়ের কাপড়টা হইল না। আমি এটাই বুঝাবার জন্যই কথাটা বলছি, তুমি যদি জাহাজের মধ্যে মরো তুমি মাছের খাবার হয়ে যাবা, বিমানে যদি অ্যাক্সিডেন্টে মরো তুমি পুড়িয়া চলিয়া শেষ হয়ে যাবা। বাবা অ্যাক্সিডেন্টে কোন দেশে যেটা মরবা লাশটাও কেউ খুঁজে পাবে না। আর সবচাইতে বড় সহজে বুঝাইয়া দেয়, করোনার ভিতরে কত বড় বড় লোক মারা গেছে বাবা, ছেলে মেয়ে তারে দাফন করে নেই। আঞ্জুমান তারে টোকাইয়া পরের কাপড় দিয়া, সরকারি কাপড় দিয়া বাবা অথবা কোম্পানির কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়ে দিছে, জীবনের শেষ কাপড় দিয়ে কবরে শোয়া দিছে। জানা যায় মাত্র 2-1 মানুষ হইছে। কার জন্য কি বাহাদুরি দেখাও রে ভাই, আমার মনের বন্ধু বানায় গলা ফাটাই একবার আল্লাহ ধরে ডাক্তার করছি মালা জীবনে, মাফ কইরা দাও মদের তুমি নিজ গুণে। বলেন না আল্লাহ নিজ গুণ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মাফ পাইবেন না। মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে, ওই কবরে একা থাকবো পড়িয়ে। বছর বছর কেটে যাবে যেই ঘরে কত স্বপ্ন লইয়া করছি দালান ঘর, কোনদিন বুঝি নাই তো হবে পরে, কোনদিন বুঝি নাই তো হবে পর, কে হবে সঙ্গে আমার মরণে, কে হবে সঙ্গে আমার কবরে, কে হবে সঙ্গে আমার পরশুরাতে, কে হবে সঙ্গে আমার জান্নাতে। ও আমার মিরপুর 10 নম্বর বাইতুল সুজুদের মুসল্লি ভাইরা, চোখটা বন্ধ করে দেখো বাবা, তোমার চোখের সামনে কাউরে পাইবা না। এখন চোখটা বন্ধ করে দেখো, বাতিটা বন্ধ দেখবা না। তোমার চোখের সামনে যেরকম চোখ বন্ধ করলে কাউরে পাইবা না, কবরে যাইবার পরও কাউরে পাইবা না বাবা। ওই কবরের মানুষগুলো কাউরে চিনি না, ওই কবরে কারা থাকবে তাদেরকেও চিনি না। যে ফেরেশতাগুলো আমার সাথে দুর্ব্যবহার করবে তাদের কোনটিও জানি না গো বাবা। শুধু মনকে বুঝাইয়া বলো, মন আমি যে চাকরি যে অফিসে জব করি, সেই চেয়ারটায় বসি, আমি যদি আগামীকালকে মরিয়া যাই ওই চেয়ারটা কে বলবে? আমি যে দোকানে বসি, যে চাকরির বাক্সে বসি, ওই কার বাক্সে কে বসবে আমি জানি না গো মালিক। শুধু তোমার বন্ধু আমি পাও করে বলছি, দুনিয়ার সবাই আমার
আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বান্দা কিসের বাহাদুরি দেখাস, টাকা পয়সার বাহাদুরি দেখাস। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তোর টাকা পয়সা মাল সামানা কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবো আমি আল্লাহ। তুমি তোমার ডাইনে বামে তাকায় দেখো কত যুবক কান্দে, আর ছোট্ট ছোট্ট ছেলেগুলো, আমি এদের বাপ মাকে আমি জানি না। তোমরা যারা পিছনে বসো তোমরা তো এদের দৃশ্য দেখো না, ইউটিউব গুলা খুলিয়ে দেখো। ইলিয়াসুর রহমান চেহাদের সুমার বয়ানে ছোট্ট ছোট্ট মাসুম বান্দাগুলা কেমনে ঠোঁট মেরে মেরে কান্দে, কেন কান্দে জানানি? এদের নেত্রটা পরিষ্কার বাবা। ছোট বাচ্চাগুলো কোনো গুণা নাই, যাদের গুণা যতক্ষণ তারা নিজের সেট দিয়ে রাখতে পারবে না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের বুকের কোণে বসে বলে, মা তুমি আগে বলো তো জাহান্নামকে আল্লাহ ছোট বাচ্চারে আগে ঢুকাবে না বড় মানুষ ঢুকাবে? ইয়াহইয়া নবীর বিবি, ইয়াহইয়া নবীর মা, জাকারিয়া নবীর বিবি, এই মহিলা একজন নবীর মা আর একজন নবীর বিবি। মার কাছে ইয়াহইয়া জিজ্ঞাসা করে, মা জাহান্নামকে আগে ছোট বাচ্চাটা আল্লাহ বলবে না বড় মানুষ দিয়ে পড়বে? মা বলে, কে বলছে বাবা ছোট মানুষ মারা গেলে সে জাহান্নামে যাবে না? ইয়াহইয়া নবী বলে, মা আমি মানি না। কয় কেন? এই যে তুমি আগুন ধরাইলে চুলার মধ্যে, মা তুমি বলো তো আগে কি ছোট কাষ্ঠগুলো চুলাই দিছো না বড়গুলো আগে দিছো? মা কয় আগে ছোট কাষ্ঠ দিয়ে আগে আগুন ধরাইছি। এবারে ইয়াহইয়া নবী কয়, মা ছোট বাচ্চাগুলো দিয়ে যদি আল্লাহ প্রথম জাহান্নামের আগুন সেটাইয়া দেয় বাবা, আমি ইয়াহইয়া কিন্তু জাহান্নামে চলে যাবো বাবা। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো বাবা? 7 বছরের নবী ইয়াহইয়া চিল্লার কাঁদে বলে, জাহান্নামের আগুনে আগুন থাবা মারবে বাবা। আল্লাহ কোরআনে বলেন, তালবাহু উজুহুহুম নার, প্রথম জাহান্নামের আগুনে থাবা মারবে এই চেহারার উপরে। যেই চেহারার এত দাম দাও, যেই চেহারার যত ফখর করো। ও আমার মা বোনেরা, সপ্তাহে সপ্তাহে পালারে যায় চেহারা সুন্দর করো। যুবক কলেজের বন্ধুরা, এই চেহারাটা কত সুন্দর করার জন্য চেষ্টা করো। আমার আল্লাহ কোরআনে বলে, প্রথম থাবা মারবে এই চেহারার উপরে জাহান্নামের আগুনে। মুখের হাড্ডিগুলা থাকবে, মাংসগুলা থাকবে না, মোমের মতো ছড়িয়ে পড়িয়ে যাবে। ওই লোকটা চিৎকার মারবে আর বলবে, মানে তোমার কাছে ক্ষমা চাই গো, মাফ করো না। বলেন না, তোমার কাছে ক্ষমা চাই গো, মাফ করো না। নিজের হাতে মনে তুমি বাবা। এই মানুষ আল্লাহ নিজের হাতে বানাইছে। বলো, তুমি মনে নিজের হাতে বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমার কাছে ক্ষমা চাই গো, হাত তুলিয়া, মাফ কইরা দাও, মাফ কইরা দাও রব্বানা। বলো না, মাফ কইরা দাও, মাফ কইরা দাও রব্বানা। এই সব কবিতাগুলো ইমাম গাজালি বলেন, মারহাবা মারহাবা। ইমাম গাজালি যখন আল্লাহর সাথে রাত 3টা প্রেম করতেন,
কইতে, আল্লাহ তুমি দেও না, মাফ করে দেও না। আল্লাহর নবীরা যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কান্না নাই, কি লেগে জানো? তোমার মাইয়া চলে হায়ানের মতো, তোমার বউ চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, কথা বলে গেল। তোমার ছেলে মেয়ে করে হিসাবে না, তুমি খাওছো ব্যাংকে কোটি কোটি টাকা রাখছো, ডিভিস কইরা সুদের টাকা আইতেছে, বাজার করে খাইতেছো। তুমি কি জানো সুদের টাকা, ঘুষের টাকা পকেটে নিয়ে বাজার করে খাইলে সারা সপ্তাহ চোর কইয়া তোরে পিড়াইলে চলতে পারিব না। টেবিলে নিচ দিয়ে উপর দিয়ে যা দিবা, যেই টাকা কামাইয়া পোলা পান্ডে খাওয়াইবা, মনে রাখবা একটা ছেলে মেয়েও তোমার ঘুষের টাকার পাপ নিবে না, সমস্ত পাপ তোমার ঘাড়ে উঠবে। মনে রেখো। এখন যদি কও হুজুর বেতন পাই 30,000, আমার ঘর ভাড়াই আছে 40,000, ফ্যামিলি চালাবো কি দিয়া? তো ফ্যামিলি চালাবা কি দিয়া? 30,000 টাকার ঘরে আল্লাহ তোমার থাকতে কয় নাই, ওই ঘরে তোমার আল্লাহ রাখবে না, ওখান থেকে টাইনা নামাইয়া তোমার মাটির ঘরে শোয়া দিবে। এই চিন্তাটা করে তুমি চলো যে ওই ঘরের থেকে আমার মাটির ঘর দামি করতে হবে, তুমি কোনোদিন সুদ ঘুষ খাইতে পারো না, কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারো না, তুমি কোনোদিন তোমার টাকা হারাম ভাবে রাইখা যাইতে পারো না। যদি গওয়ান মসজিদে এখানে আপনার কথা ভুললে তো বাকি পাবো না, বাদ পাও লাগবো না, তাই খেয়ে মরবে না, তাও জান্নাতে যাবে। হারাম ভাবে বিরিয়ানি কোরমা খাইয়ে মরবি, কপালে বিরিয়ানি ছাড়া উপায় নাই, কথা হয় না কেন? সকলের কাছে আমার দাবি থাকবে, ইমান আমলকে ঠিক করে কবরে দেওয়ার দরকার আছে না নেই? মসজিদে যদি 1,000 টাকা চাই, হাত ওড়ে না, হাত ওড়ে না, টাকা পয়সা আগে লেগে গেছে কেন? হালাকে আমার আল্লাহ এত সুন্দর যৌবন দিছে, এত সুন্দর বডি দিছে, এত সুন্দর মালিক দিছে, এত সুন্দর চোখ এখন সুস্থ রাখছে, এতটুকু শুকর আদায় করার জন্য 2,000 5,000 টাকা মসজিদে দেওয়া যায় না? টাকা চাইলে সবার কপাল গোছাই যায় না, কোনোদিনও কপাল গোছাবেন না। যতটুকু সামর্থ্য আছে ততটুকু আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে সর্বদিক দিয়ে ভালো রাখবেন। আল্লাহ কবুল করে বলবেন আমিন। আমার মতো একজন গুনাহগার গরিব যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে, নিয়ত করো না বেটা, নিয়ত করো, যদি আমি নিজে টাকা কিনে টাউন আমি মসজিদ করে দিয়ে দেবো, তুমি মসজিদ করে দিয়ে যাবা, আরামে কবরে আজীবন ঘুমায় থাকবা। আমার এই পর্যন্ত আমার মসজিদে 2,67,00,000 টাকা আমার নিজের চলে গেছে। এর ভিতরে কত আল্লাহর বান্দা 10,000 20,000 50,000 করে দিছে, আমার নিজের যেটা গেছে সেটা বললাম। 6 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা পর্যন্ত কাম করতে আমি একা, 2,67,00,000 টাকা আমি গুনাহগারের চলে গেছে এই পর্যন্ত। কোন বাপের বেটা আসো কলিজা দেখো, আলেমরা তো বকো, আলেমরা বকা দাও, আলেমরা খালি পরেরটা খায় না, সব আলেম পরেরটা খায় না, ওরা আল্লাহর রাস্তায় খরচও করে। এই এককালীন 2 কোটি টাকা খরচ করছে নিজের গাড়ির দিকে দেখাও, বলো মসজিদের ভিতরে আমার কি বেনিফিট আছে? আমি যদি মরেও যাই, মরার আগ পর্যন্ত যদি আমি যে 2,67,00,000 টাকা পর্যন্ত চলে গেছে, 5 কোটি টাকা যাবে আমার, 5 কোটি টাকা। এই জন্য আমি পিছনে পৌঁছাবো না, বাড়ি বেচা লাগে, যা বেচা লাগে সব বেচবো। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আলহামদুলিল্লাহ। এমনকি আমার বিবি স্বর্ণ অলংকার বেচাও আমি প্রথম সাথে সাত ডালাই দিছি। তখন তো করোনার ভিতরে কোনো ইনকাম ছিল না, আমার বউর স্বর্ণ বেচে আমি আল্লাহর ঘরের সাত ডালাই দিছি। তোমার বউর কাছে যে কত এই একবারে স্বর্ণ দে, তুইও তো মরবি, ও থুইলে তো তোর মাইয়ারা রয়ে যাবে, মুদের বড় রয়ে যাবে, এই একবারে স্বর্ণ দে বাইরে সুযোগে। তোমার বউ কবে তুমি দাও, তোমার মুখ দিয়েছে, কথা বল না কেন? কালটাকে কি করলা চান্দু ভাই? কথায় মনে রাখতে হবে, পুরুষ যেমন দান করবে মহিলারও সেরকম দান করতে হবে। আমার বিশ্বনবীর বিবিরা বাজারের পয়সার দিকে যোগায় হঠাৎ করে দেখা যায় 10 দিনার হয়েছে, ওই জামানার 10 দিনার, এই জামানার 10 লাখ। 10 দিনার হয়েছে 5 বছরে মা আয়সা বাবাই দিছে, ভাই দিছে, আয়সার তো ছেলে মেয়ে নাই, ভাই দিছে আধায় দিনার, অমক দিছে তমক দিছে, যোগায় না খাইয়া একদিকে টুকরায় বাইতে। ওই জামানায় 10 দিনার মিয়া বহুত এক ব্যাগ টাকা হয়ে যেত গুছাইতে। তোমার 10 লাখ টাকা তুমি এক ব্যাগ হইতো, 10 দিনের যোগাইতে এরকম হইতো। 10 দিনের যোগাইয়া যেদিন মসজিদে নববী একটু সম্প্রসারণ করবে, বড় করবে, মসজিদে মুসল্লি ধরে না, মা আয়েশা ব্যাগটারে নবীর হাতে তুলে দিছে। আরে আয়েশা কি এমনি জান্নাতের মনিতে সর্দারি হবে নি? তোমার বউরে কইয়া দেই তো দে না 10 লাখ টাকা, তোর তো আছে স্বর্ণ গহেনা, এগুলো তো পরে রয়ে যাবে, তুই তো কবরে পিটানি খাওয়ানোর জায়গা দে, এক ভরি স্বর্ণ দিব তো দূরে
মনাই দিই বেটা হুজুরে ওয়াজ শুনেইছে আইয়ে বেটা মশলা দিতেছে বাইকে কথা কন না কেন আমাকে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকুক এটা আপনার হক আর আপনার বিবির হক হলো তারে যে আপনি স্বর্ণ দিয়েছেন বিয়ের সময় ওটা যদি সে দান করে আল্লাহ তাকে জান্নাতে পুরো বডিতে স্বর্ণ লাগিয়ে দিবে সুবহানাল্লাহ এই ওয়াজ তো করবেন না যদি বোর্ডটা কমে যায় কত তো ওই আপনার লোন লাগবে বলে যে কইবেন দে এক বড়ি দে দুই বারে বেচা আর কয়দিন বেচবি দে 10 বড়ি আছে 8 বড়ি থাকুক 2 বড়ি দে অথবা যাকাত দিও না লাগে এমন স্বর্ণ রাখ 5 বড়ি থাকলে তো যাকাত দিও লাগবে না 6 বড়ি থাকলেও যাকাত দিও লাগবে না 7 বড়ি থাকলেও দিও লাগবে না 7.5 বড়ি থাকলে স্বর্ণ যাকাত দেওয়া লাগবে তো তুই 7 বড়ি রাইখা বাকিটা আল্লাহর রাস্তায় দে যাকাতও দিও লাগলো না জাহান্নামেও যাওয়া লাগলো না তুই দে এটা থাকলেই তো হয় জীবনই ইমোকিগুলো ভুলবো না কথা কন না কেন ওরা পারে তো আগে আসলে 17 বড়ি কয় আর 3 বড়ি দাও তো 20 বড়ি হয়ে যাবে কথা কন না কেন আয়েশা যখন ব্যাগটা তুলে দিলেন নবীর কাছে আমার নবী রুমাইয়াদের চোখ মুছে বলে আয়েশা ঘরের মধ্যে হাড়ি জ্বলে না তুমি এত টাকা কই পাইলে আমার নবী বলে আয়েশা তুমি কেমনে বুঝলে যে আমার মসজিদে টাকা লাগবে হুজুর আপনারা কত মঙ্গলবার বলছিলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদে দান করবে ঘর বানায় দিবে আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানায় দিবে সুবহানাল্লাহ হুজুর আমার এই পুরো ঘরের মধ্যে শান্তি পোকামাকড়ের ঘরে যদি শান্তি না পাই তাহলে আমি বাজারে পয়সা পেটে পাথর বাইন্ধা না খাইয়া বাজারে পয়সা দিয়ে আমি জোগাড় রাখছি আমার স্বামীর এই টাকাটা আল্লাহর ঘরে দিবে আমার একটা জান্নাতের ফেরার দিবে আমার নবী ঘরের মধ্যে থেকে ডিক্লার দিলেন আয়েশা পুরা মদিনা শহরে যদি কোনো মহিলা আজকের দিনের জন্য জান্নাতের ফ্ল্যাট বরাদ্দ হয় ওই ফ্ল্যাটটা আমার আয়েশার জন্য সুবহানাল্লাহ আরো জোরে গান সুবহানাল্লাহ ওই ফ্ল্যাটটা আমার আয়েশার জন্য আয়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের সাথে বুকটা লাগায় বলে নবী আমি এই ডিক্লারটা শোনার জন্য এত বছর অপেক্ষা করছি আমি এত বছর অপেক্ষা করছি শুধু আপনার এই কথাটা শোনার লাগে আল্লাহ আমার আয়েশারে জান্নাতের একটা ফ্ল্যাট দাও আপনি বলছেন আমি পেয়ে গেছি এখন আমি মাসকে মাস না খাইয়া থাকলে অসুবিধা নাই আমি জান্নাতে বাড়ি তো কিনছি তো মা আয়েশার হাদিসের দিকে তাকাই আমি আল্লাহর শুকর আদায় করে বলছি অহংকার নয় গৌরব নয় বুকে হাত দিয়ে বলছি যদি আমি অহংকার করে আল্লাহ আমার বিচার করুন আমি বুকে হাত দিয়ে বলছি আমি অহংকার করে আল্লাহর শুকর আদায় করে বলছি যে আমি আমার ঘামের পয়সা দিয়া কোটি কোটি টাকা খরচ করে মা আয়েশার মতো জান্নাতে একটা ফ্ল্যাট কিনছি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলেন না কেন আমি আপনাদের উদ্বুদ্ধ করছি আমি করছি বিধায় আপনারও করতে হবে যদি আপনার তৌফিক থাকে আপনি একটা মসজিদ পারবেন না কোটি টাকা একবারে দান করতে লাখ লাখ টাকা দেন 10 বছর সিমেন্ট দেন 10,000 টাকা দেন 10 লাখ টাকা দেন 1 লাখ টাকা দেন তাতে আল্লাহ খুশি কি পারা যাবে না ইনশাআল্লাহ বলেন যদি ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন তো আজকে হাদিস কেন বলছে আজকে কে জান্নাতে ঘর বানাবা আল্লাহর কোন পাগল আছে বলেন তো হ্যাঁ আল্লাহর কোন পাগল আছে দেখা যাবে কবরে তোমার শীত পাবা না আমি বললাম কবরে করে শীতের অবস্থা লাগবে না কবরে তোমার পিটানি খাইতে হবে না কবরে তোমার কোনোদিন শীতের আবহাওয়া পাইতে হবে না আল্লাহর এক পাগল লাভ দিয়ে দাঁড়িয়ে বলবে 40 ফিট কার্পেট 5টা দরকার তোমার মা পৃথিবীর কবরটাকে শীতের হাত থেকে বাঁচাবার জন্য তোমার কবরটা হাত বাঁচাবার জন্য বলো এই 40 ফিট কার্পেট লাগবে 5টা করে বলে একজন দাঁড়াবো 5জন কোন পাগল আছে কত হুজুর আমি একটা দিব আমার মায়ের কবরে আসাম ফিরাবার জন্য আমার মায়ের কবরে দেওয়ার জন্য 5জন দাঁড়ান বলেন প্রথম কে দিবে হুজুর আমি একটা কার্পেট দেবো যত লাখ টাকা হোক আমি দিব আপনার ঘরের জন্য কবরে আসাম ফিরাবার জন্য কে দেবে প্রথম বলেন 40 ফিটের কার্পেট 5টা কার্পেট লাগবে 5জন আল্লাহর ওলি দাঁড়াবে বলেন যে কয় লাখ টাকা লাগবে কত করে লাগতে পারে এই বলেন কে দিবে হ্যাঁ 800 টাকা গজ আল্লাহর কোন পাগল দেবে 40 ফিট কে দিবে প্রথম একদম কে দিবে বলেন প্রথম আল্লাহর বান্দা কে দিবে হুজুর আমি দিব আমার মায়ের নামে প্রথম আমি দিব যত 1000 টাকায় হোক আমি আমার মার নামে প্রথম কার্পেটটা আমি দিব বলেন কে দিবেন বলেন 5জন লাগবে আমার 5জন প্রথম আল্লাহর কোন ওলি আছেন টাকা পয়সা জীবনভর থাকবে না বলেন কে দিবেন প্রথম কোন আল্লাহর পাগল দিবেন মায়ের কবরে ঠান্ডার মাটি থেকে ফিরাবার জন্য প্রথম আল্লাহর বান্দা কে দিবেন প্রথম কার্পেটটা বলেন আমি আপনার বক্তব্য বানাবো বলেন কে দিবেন প্রথম আল্লাহ কি নাম তোমার আব্দুল কাদের
সদস্য জোরে মারহাবা। আর কে দিবে দ্বিতীয়? দ্বিতীয় কোন ব্যক্তি? দ্বিতীয় কোন পাগল? দ্বিতীয় কোন পাগল? মা দুঃখিনীর জন্য দ্বিতীয় কার্পেটটা কে দিবে? কি নাম? কি নাম? আরে আওয়াজ দাও। দাঁড়ান, আপনি সামনে আসেন। আপনি আমার বন্ধু। আরে কত বইয়ে রয়েছে, টাকা পয়সা করতে হবে দেখাই। তুমি ভাই বোনা, তোমার টাকা তুমি খাইয়া যেতে পারবা, সামাইয়া খাইলেও শেষ করতে পারবা না। যার একটা ছয়তলা বাড়ি আছে মিরপুরে, ওর টাকার অভাব আছে না মিয়া? ও বিল্ডিংটা খাইয়া যেতে পারে। মাসুদ দেখছি দেরি করলো, এর লেগে আমি দোয়া করবো না। দিবেন যখন দানা দানা এক মিনিট দিয়ে দিবেন, সে হাদিস সাহেবের মুখ পড়া দোয়া নিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটা দিনা হুজুরে দেয় না, আমি হুজুরে কইবা না এই কথা। আমারে প্রতি সাহস পাইবা না তোমরা কেউ। আল্লাহর বান্দার নাম কি? আল্লাহর নবী। আসেন এই জায়গা দেন, এই টাকা দিবেন না, জায়গা দিবেন না, জায়গা দাও বেটা। খালি এর সামনে ঘুরে বইয়ে তো বেটা দেয়ার মানুষে বেটাকে সাথ দেয় না, সামনে আসা। আল্লাহর বান্দার নাম কি ভাই? বলেন, যে আপনি দেখছি, আপনারা বলেন। আসাদুজ্জামান মনে হয় সর্বনায় আল্লাহর কুতুবের মুরিদ। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আসাদুজ্জামান বাসা কোথায়? মিরপুর 1 নাম্বার। আল্লাহ তুমি মকরিও আসাদকে, আসাদ মানে বাক, আসাদুল্লাহ, আল্লাহর বাক হিসাবে কবুল করো। আমিন। সুবহানাল্লাহু আকবার। 2 নাম্বার হলো প্রথম আব্দুল কাদের, 3 নাম্বার আসাদুল্লাহ, 3 নাম্বার হলো মাসুদ। এই মসজিদের সেক্রেটারি, কমপ্লেক্সের সেক্রেটারি। জোরে মারহাবা। দুইটা লাগবে, যে 1 মিনিটে কবে পরম করে দোয়া করব। কমিটির কে কমেন্ট কর, অথবা কোন পাগল দিবেন এই আসাদ 1 নম্বরে বাড়ি? বলো কে দিবে? মা দুঃখিনীর কবরে আযাব ফিরাবার জন্য বলো, আমি বলছি। কে দিবে? আরেকজন আশিকুর রহমান সেতু, 4 নম্বর বন্ধু আমার। সরকার মারহাবা। সদস্য এই 4 নাম্বার, 5 নাম্বার শেষ। 1 মিনিট দাঁড়াবে, 1 মিনিট। 5 নাম্বারে কে দিবে? 1 মিনিট নিবি মার জন্য, বাবার জন্য। 5 নাম্বারে কে দিবে? একটা কার্পেট, একটা কার্পেট মান না। কে বলেন কে দিবে? লাস্টে 5 নাম্বার কার্পেট কে? 5 নাম্বার কার্পেট একটা জীবনের চান্স লাগাই দাও। কার্পেট কিন্তু 1-2 যুগ যায় না, যুগকে যুগ একটা কার্পেট যায় মসজিদে। এই কার্পেট সহজে নষ্ট হয় না, তোমার কপাল ভালো। বলেন মাসুদ ভাই বাবার নামে আর একটা। মারহাবা। মায়ের নামে একটা, বাবার নামে একটা, সেক্রেটারি হয়ে গেল 5টা। মারহাবা বলেন। আর একজন মানুষের কথা আমি না বলেই পারছি না। আমি একদিন দোয়া করেছিলাম, সে কিন্তু রক্তের কোন আমার আত্মীয় না, আর সে যে আমার মসজিদে 5 লাখ টাকা দিয়েছে তাও না। সে একটা মসজিদ দিলে তিনি রক্ত পানি করে বসছে, আপনারা জানেন। এই মিরপুরে বাইতুস সালাত মসজিদের সম্মানিত সভাপতি, উনি এখানে আমার মসজিদে এসছে। কেন আসছে আমি জানি না, অসুস্থ শরীরে আসছে। উনি একটা কার্পেটের দাম যেরকম মারহাবা 6টা হয়ে গেছে, চাইছি 5টা, দিল আমাদের 6টা। আল্লাহ ইলিয়াস রহমান জিহাদের জীবনে মুখ দিয়ে চাইতে দেরি আছে, আল্লাহ আমার দিতে দেরি নাই। এই লেগেই ওয়াজে আমার এত মার্কেট। বাংলাদেশে আমার লেভেলের কোনো বক্তা ওয়াজে কালেকশন করে দেয় না, খালি ওয়াজে করে, কিন্তু আমি দেই। কারণ আমি যেই মাদ্রাসায় যাই, মসজিদে যাই, বাইরে অনেক আশা করে আমার নেয়, কিন্তু আমার লেভেলে হাতে গোনা 4-5 বক্তা কেউ কালেকশন করে দেয় না। আমি দেই কেন জানো? আমি যেরকম কষ্ট করে মসজিদ করতেছি, মসজিদ কমিটি কষ্ট করে করে, মাদ্রাসা কমিটি করে। আমি যদি একটু উঠাই দিয়ে আসতে পারি, এর রসিলে আমার মাকে আল্লাহ মাফ করে দিবে। এই আশায় আমি দিই, অন্য কোনো আশায় না। আমি জানি কালেকশন করতে অনেক কষ্ট হয়, গলা নষ্ট হয়, তারপর আমি করে দেই ইনশাআল্লাহ। বলেন এই জন্যই বাংলাদেশের বক্তাদের মধ্যে আমার ডিমান্ড এত। আমার ডিমান্ড পাওয়া খুব কঠিন, আমার একটা ডেট পাওয়া খুব কঠিন। কারণ আমার নিলে 3 দিক দিয়ে সুবিধা। 1 নম্বরে ওয়াজের দিক দিয়ে সুবিধা, লং টাইম ওয়াজ। 2 নম্বরে আমি ডেট যদি নেই চেষ্টা করে যাওয়া নেই, এবং যাই তো যাই মাগরিবে শোনা যায়। 2 নম্বর গুণ আমার। 3 নম্বর গুণ হলো যেই মাদ্রাসা আমার নেয়, যা আমার দেয় হাদিয়া তার 10 গুণ দিয়ে আসি, যেটা অন্য বক্তা 1000 বক্তার ভিতরে কেউ দেয় না। 3 নম্বর গুণ আমার। 3 নম্বর গুণ হলো যেখানে আমি যাই ওই মানুষগুলোর আপন বানাই দিয়ে আসি। কারণ অহংকার করে ওই এলাকার থেকে আমি আসি না, এমন বানাই দিয়ে আসি যে পরের বছর আমার খুঁজতে হইব। অতএব এই 3টা গুণের ওসিলায় গুণে আল্লাহ আমার এত ভালো লাগছে। এই যে 4 দিন ধরে আমার ঘুম নাই, 4 দিন সারা রাত্রের ভিতরে 1 মিনিটও ঘুম নাই। ঘুমাই সকালের থেকে নিয়ে 9টা পর্যন্ত, আবার মাহফিলে রওনা দেয়।
আপনি আমার সবরের কথা শুনলে মাথা টাসকি লেগে যাবে। ওই তুমি যদি আমার লোকে ঘুষাঘুষি করো তা পারবা না, শিক্ষার দিবা আমার লোকে পারবা না, 3 ঘন্টা চিল্লাবা পারবা না। এত শক্তি আমরা কই থেকে দিছে? একমাত্র কারণে দিছে কোরআনের পক্ষে কথা বলি, বাতিলের বিরুদ্ধে কথা বলি। কথা বলো না কেন? এই জন্য আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, মরার আগ পর্যন্ত ভেবে নাই। কারণ আমি কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করি। এটা আমার শরীরের কোনো দুর্বলতা নেই, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জোরে আমিন। 5টা চাইছি, 5টা পাইছি, আমার আর দরকার নাই। তবে 80 ফুট করে 8টি, 80 ফুট করে 8টি, ওটা হলো আগে দেখেছো 40 ফিট করে 5টি, 80 ফিট করে 8টি। আল্লাহর কোন পাগল আছে এবার দেখা যাবে কোনটা কার কত বড়। ডাবল, আর ডাবল যে যত জোরে দিবেন রব্বে কারীম আপনাকে কবুল করবেন। জোরে আমিন। 80 ফিটে প্রথমটা হবে আমার বাইতুস সালাত মসজিদের সম্মানিত সভাপতি। জোরে মারহাবা। কার্পেট লাগবে এখানে এক একটা, মানে ওখানে 5টা আর আলো 8টা, কয়টা? 13টা। 13টার ভিতরে 5টা হয়েছে 40 ফিট করে। আর 80 ফিটের প্রথম কার্পেটটা আমি সভাপতি সাহেব জিনাত আলী সাহেবের নামে, তার মা দুঃখিনীর নামে, তার বাবার নামে উৎসর্গ করলাম। যেরকম মারহাবা। 80 ফিটের প্রথমটা পাইছি, আর 7 জন লাগবে। বলেন এবার টাকা পয়সা সব ব্যাংকে দিয়ে কবরে যাবে। হাতে পাও ধরে বলছি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বলেন হুজুর আমি দিব। 80 ফুটের একটা কার্পেট আমার মায়ের নামে, আমার বাবার নামে। বলেন কে দিবেন? খুব দ্রুত, খুব দ্রুত বলতে হবে। হুজুর আমি দিব আমার মায়ের নামে, বাবার নামে। ফিট কত করে? 18,000 মাত্র। আরে মাওলা, 18,000 টাকা মাত্র। এই 18,000 টাকায় যদি আপনার জনম দুঃখিনী মার কবরে কার্পেট হয়, আমি বলি নাই, বিশ্বনবী বলছে। বলেন 18,000 20,000 হয়তো আপনি খরচ দিয়ে। বলেন প্রথম নাম্বার একটা পাইছি জিনাত আলী সাহেব, দ্বিতীয় নাম্বার কে দিবেন? 2 নাম্বার বলতো কে? হুজুর আমি দিব 80 ফিটের একটা কার্পেট আমার জনম দুঃখিনী মায়ের নামে, মায়ের নামে একটা, বাবার নামে একটা। মাসুম ভাইয়ের মতো কে আছে বলেন? কে দিবেন? 18-19,000 টাকা কে? আর কেউ নাই? দাঁড়াও, ভাষা কোথায়? ভাই আল্লাহ তুমি মাফ করিয়া তোমার পাগলকে মাফ করিয়া উঠাইবা হাসুরে। দেখো দাঁড়াই দাঁড়াই কান্দে। এই দাবি তো আসল। দান করার পরে 4 চোখে পানি আসবে, মনে করবেন ওর দান 100% কবুল। আর দান করতেছি টাকা আছে, হুজুর চাইতে দিছি, সাদার মাথাও না। দান করার পরে আবেগ লাগতে হবে যে আমি দিতে পারছি, আল্লাহ শকর। আমার মতো কত বন্ধু বান্ধব হয়েছে আমি দিতে পারি নাই জান্নাতের কার্পেট। আল্লাহর ঘরে দেয়া মানে জান্নাতে দেয়া। কারণ এই ঘরটা কার? না কমিটি? এই যে আমি মসজিদে টাকা দান করে দিয়ে মসজিদ করতেছি, এটা আমার। আমি যদি দাবি করি এটা আমার মসজিদ, কারো নামাজ হবে না। অতএব মসজিদ অল্প করে দিছে আল্লাহর নামে। মারহাবা বলেন। এই যে আমার ভাই, নাম কি তোমার? বিনয় ভাই, মামুনা রশিদ জন্য। মারহাবা। 3 নাম্বার বন্ধু আমার বলেন, এই টাকা পয়সা কিন্তু আরেকজনে দিয়ে দিবি কার্পেট, তোমার কপাল হবে না। বলো তোমার মায়ের জন্য কে দিবে শীতের হাত থেকে বাঁচার জন্য কবরে? হুজুর আমি দিব। 3 নাম্বার বন্ধু কার্পেট কে? একটা মার নামে, একটা বাবার নামে, 2টা দিবেন। কে আছে? না 40,000 টাকাই হইল 2টা কার্পেটের দাম। কে দিবেন? 3 নাম্বার বন্ধু কে? কি নাম? আবেদানি। আবেদানি ভাষা কোথায়? এবিনে ভাই। সুবহানাল্লাহ। এবিনে ভাই থেকে কত মসজিদ দেখে যাচ্ছে। আল্লাহ এই দানগুলো তুমি কবুল না করলে কি করবো আল্লাহ? আমি বড় আশা দিয়ে ফেলছি, জান্নাতে একটা কার্পেটের ব্যবস্থা করবা। আল্লাহ এদের মা বাবার একটা কার্পেটের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার কে? 4 নাম্বার কে? মোবাইল নাম্বার লিখে রেখে। 4 নাম্বার কে? 4 নাম্বার কোন পাগল আছে? তাড়াতাড়ি বলো, সময় নেই রে ভাই। 4 নাম্বার কে দিবে? 4 নাম্বারে কে দিবেন? 4 নাম্বারে 4 নাম্বার বন্ধু আমার কে আছে? কবরের মধ্যে উপরে 2 তলা। খালি কি এই 2 তলায় যাবে কেন? উপরে নাই? উপরে মা বাবার কার্পেটের ব্যবস্থা করার জন্য নাই কেউ? কোন আল্লাহর ওলি নিচে নাই? নিচের দিকে খবর দেন, আমরা নিচ তলা থেকে 4টা দিয়ে দিলাম। উপরে 5 প্রায় 8টা হয়ে গেছে, আমরা 4টা দিয়ে দিলাম নিচ তলা থেকে। উপরের তলা দিয়ে 2টা দিয়ে দিলাম। বলেন আর কেউ আছেন না দিবেন কিনা? আপনি থেকে